পাকিস্তানের বিদায়। টি-20 বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিল পাকিস্তান টিম। সেই সাথে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলে দিল শ্রীলঙ্কা। সেমিফাইনালের আগেই পাকিস্তানের জন্য শ্রীলঙ্কার ম্যাচ ছিল একরকম সেমিফাইনাল, কেননা সেমিফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে। দ্বিতীয় গ্রুপ থেকে ইংল্যান্ড ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। বাকি আরেকটি দল ছিল, সেখানে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের দৌড় ছিল কে উঠবে সেমিফাইনালে। নিউজিল্যান্ড একটি ম্যাচে জয় পেয়ে এবং একটি ম্যাচ ড্র করে, যেখানে তার পয়েন্ট ছিল 3 এবং নেট রান রেট ছিল 1.390। অপরদিকে পাকিস্তানের একটি ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচও জয় পায়নি। বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয় পেতেই হতো। সেই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পাকিস্তান ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করে পাকিস্তানের দুই ওপেনার ফারহান এবং ফখর জামান। শেষ পর্যন্ত ফারহান 100 রান করে, অপরদিকে ফখর জামান 84 রান করে সাজঘরে ফিরেন। এই দুই ওপেনার ছাড়া পাকিস্তানের আর কেউ নিজেকে মেলে ধরতে পারেনি। শেষ পর্যন্ত এই দুইজনের রানের উপর ভর করেই পাকিস্তান সংগ্রহ করে 212 রান 8 উইকেট হারিয়ে। যেহেতু পাকিস্তান আগে ব্যাট করেছে, সেহেতু পাকিস্তান সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের শ্রীলঙ্কাকে সর্বনিম্ন 65 রানে ম্যাচ হারাতেই হবে। সেই ক্ষেত্রে 212 রানের সুবাদে শ্রীলঙ্কার টার্গেট দাঁড়ায় 147 রান যদি সে সেমিফাইনালে খেলতে চায়। 213 রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একেবারেই বাজে শুরু করেনি। প্রথম নিশাঙ্কা 3 রানে সাজঘরে ফিরলেও কামিল মিশ্রা এবং আসালাঙ্কা দুর্দান্ত একটি জুটি গড়ে তোলে। মিশ্রা 26, আসালাঙ্কা 25 রানে সাজঘরে ফিরলেও রাথানাইকি 58 রান করে। শেষ দিকে টর্নেডো ইনিংস চালান জোসান সানাকা 39 রান করেন। সেই সুবাদে শ্রীলঙ্কা 147 রান ক্রস করে ফেলে। সেই সাথে সরাসরি সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড এবং বাদ পড়ে যায় পাকিস্তান।